দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। আমি আজ বড় ধন্য লিওনেল মেসির জন্য। ও প্রতিশোধের একটা মঞ্চ। ফ্রান্স কিন্তু খুবই তেতে আছে, মানে 22 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে যেভাবে হারানো হয়েছে, একটা কষ্ট কিন্তু ফরাসিদের মনে রয়েছে। এবং যেভাবে ফ্রান্স এইবারের বিশ্বকাপটা খেলছে, তাদের যে স্কোয়াডের যে ডেপথ, তাতে কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের একটু হলেও ভয় পাওয়া উচিত। আপনি কি ভয় পাচ্ছেন? আমার মনে হয় না আর্জেন্টিনা কেউ এরকম ভয় পাচ্ছে। আচ্ছা, তারা ভয় পাওয়া হচ্ছে লাস্টের দিকে গেলে, ঠিক আছে? তখন তাদের মনে হয় যে তখন মানে খেলার জন্য তারা মানে তখন সিরিয়াস হয়ে যায় বেশি। মানে যেটা দেখলাম যে মানে প্রথম দিকে একটু কম সিরিয়াসনেস থাকে আমার কাছে মনে হয়, এরপরে লাস্টের দিকে যে একটু মনে হয় যে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। সমর্থকদের ধৈর্যের জায়গাটা সম্ভবত বাজিয়ে বাট দেখে। যেটা বলছিলাম, এমবাপে তো আসলে নাম করা, ঠিক আছে? তার দৌড়ের সাথে তো কেউই পারে না, মানে সে সবচেয়ে বেশি মনে হয় না দৌড়ের শেষে আছে। তো যাই হোক, মানে তাদের দল আসলে মানে ফ্রান্সের তুলনায় স্পেনের, রাইট? স্পেনের তুলনায় ফ্রান্স কিন্তু অনেক বেশি এগিয়ে। বাট উনি যেটা বলছিল যে একবার ফ্রান্স জিতেছে, একবার তারপরে আবার স্পেন জিতেছে, তো একটা হাড্ডাহাড্ডি থাকবে। এবং দুই দল কিন্তু বলা যাচ্ছে না কিন্তু, যেহেতু ইউরোপিয়ান জায়ান্ট, সো বলা যাচ্ছে না কিন্তু যে আসলে কিন্তু আমরা ধরে রাখছি ফ্রান্স, বাট মানে এখানে স্পেনও যে খারাপ খেলবে সেটা না, কিন্তু মানে তাদেরও ভেতরে একটা মনের ভেতরে একটা কিন্তু আছে, একটা প্রতিশোধ, হয় না? তবে আপনি যেটা বলছিলেন, তবে এইরকম বড় পরীক্ষার আগে কর্নিয়া, আর্জেন্টিনার জন্য তো আপনার সেই যে গানটা, লিওনেল মেসির যে গানটা, সেটা হয়তো একটা মোটিভেশন যোগাতে পারে আর কি। দর্শকরা কি সেই, আপনার কি মনে হয় যে মেসি গানটা জীবনে শুনেছে? মেসি তো বাংলাই বুঝবে না। আমি জানি না, সোশ্যাল মিডিয়ার বদৌলতে মেসি কিন্তু এতটুকু জানে যে বাংলাদেশে আর্জেন্টিনাকে নিয়ে কি পরিমাণ ক্রেজ আছে। একদমই তাই। কারণ হচ্ছে আপনি তো টিএসসি তে খেলা দেখেছেন, কারণ আমাদের আর্জেন্টিনার ওখানকার কি ছিল, অ্যাম্বাসেডর, হ্যাঁ অ্যাম্বাসেডর ছিলেন, এবং ওনাকে তো একবার তো দাঁড়াতে দেখছি, আর আবার যখন গোল হচ্ছে তখন বসে যাচ্ছে, মানে উনি অনেক টেনশনে আছে। এবং বিশ্বকাপ দেখতে এই আর্জেন্টিনা থেকে বেশ কিছু সাংবাদিক সহ বেশ কিছু মানুষ এসেছে, তারা বলছেন যে হয়তো আর্জেন্টিনাতে এমন ভাইব পাওয়া যায় না যেমনটা ঢাকায় পাওয়া যাচ্ছে। মার্টিনেনকে মনে হয় বলছিল, মনে হয় না কাকে জানি, কোন খেলোয়াড়কে জানি বলছিল হ্যাঁ বলছিল যে বাংলাদেশের অনেক অনেক ফ্যান্স আপনাদের আছে, তখন তো সে শুভেচ্ছা দিয়েছে, তো সেটাও এসেছে নিউজে আমরা দেখতে পেয়েছি। আপনার গানটাও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যদি দর্শকদের দুই এক লাইন একটু শোনানো যেত। ওকে, চেষ্টা করছি। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। আমি আজ বড় ধন্য লিওনেল মেসির জন্য। ও অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাইবো আর কি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিপ্লব, সেই বিপ্লবের বদৌলতে এই গানটা যেন পৌঁছে যেতে পারে মেসির কাছে। যদিও বা মেসি ছাড়াও ব্রাজিল ভক্তদের জন্য কিন্তু গানটাতে খুব একটা শুভকর কিছু নেই। মানে ব্রাজিলের এবার কিন্তু আর্জেন্টিনার কোনো গানই আসে নাই, কিন্তু ব্রাজিলে কিন্তু প্রচুর পরিমাণে আসছে, বাট ব্যাড লাক। এবং প্রচুর পরিমাণে এসেছে, এবং ব্রাজিল যেভাবে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের যেমন দল ঘোষণা থেকে শুরু করে, মানে দল ঘোষণার দিন মনে হয়েছে যে রিও ডি জেনিরোতে হচ্ছে একটা বিশাল উৎসবের একটা আবহ, বিশাল প্রস্তুতি নিয়ে দল ঘোষণা, কিন্তু সেই হিসেবে তারা থাকেনি। তারা থাকলে হয়তো বিশ্বকাপে, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের দলের কিছু মেম্বার আসলে অনেক উইক লেগেছে আমার কাছে খুব একটা। কারণ নেইমারের এখন যে অবস্থা, তার 10 মিনিটসের বেশি সে কিন্তু খেলাধুলা করতে পারছে না তার ইনজুরির কারণে। তো আসলে অন্যান্য বাকিরা আমি খুব একটা মানে এক দুজন ছাড়া ওনাদের হয় না, এটা তো একটা গ্রুপ ওয়াইজ খেলা, রাইট? তো আমাদের আর্জেন্টিনার ব্যাপারে দেখা গেছে যে আমাদের মেসিকে কিন্তু মেসি সবসময় গোল বেশি কেন দিচ্ছে, কারণ সবাই ওকে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইনফ্যাক্ট মেসিও কিন্তু ওদেরকে সাপোর্ট করছে। আপনি লাস্টে খেলা দেখবেন যে ও চেষ্টা করছে যে ওদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, লাস্ট যেটা ও মানে গত ম্যাচের আগের ম্যাচ যেটা হলো, সেটাতে মাঝখানে মানে মিডল টাইমে ও হঠাৎ করে একটা গোল দেয়, মানে যেটা একটা খুব ইউনিক একটা গোল ছিল, যেটা আসলে এদিক থেকে মানে লাথালাতি করতে করতে হঠাৎ করে টুং করে মাঝখান থেকে যেটা করলো, এটা আসলে মেসি।